নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তোমাদের একটা দারুণ সুন্দর রেসিপি করে দেখাবো, যেটা এই শীতকালে খুব ভালো চলে। ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খাও না কেন খুবই ভালো লাগবে। বিশেষ করে নানের সঙ্গে একটু বেশি ভালো লাগে। আমাদের বেশি নানের সঙ্গেই খাওয়া হয় রেসিপিটা। তা আজকে সেই রেসিপি তোমাদের করে দেখাবো। আজকের আমি কাবলি ছোলা দিয়ে ফুলকপির কারি করে দেখাবো। খুবই ভালো লাগে খেতে। এই শীতের দিনে তোমরা একবার এইরকমভাবে ফুলকপির কারি করে খেও কাবলি ছোলা দিয়ে। চলো রেসিপিটা শুরু করি। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, এতদিন ফুলকপি নিয়ে এসেছি, এই হচ্ছে পাতা ছাড়া। আজকের পাতা দেখতে পাচ্ছ, কত পাতা। এইটাই হচ্ছে মানে শীতের ফুলকপি। আর এতদিন যা খেয়েছি ওগুলো তো আমার মনে হয় স্টোরের বা হচ্ছে অনেক দিন আগে মানে দূর দূরান্ত থেকে আসে, তো সেই জায়গায় পাতাগুলো কেটেই নিয়ে আসে। ঘরোয়া চাষিদের হচ্ছে ফুলকপি, সেই জন্য পাতা সমেত এরা বিক্রি করে। এই পাতাটা হচ্ছে বাটা করব। ফুলকপির পাতা বাটা শর্ট চ্যানেলে পেয়ে যাবে। আর ফুলকপিটা রেসিপিটা করে দেখাবো। ফুলকপিটা খুব সুন্দর ফুলকপি, 20 টাকা নিয়েছে, বেশি দাম নয়, দাম কমে গেছে ফুলকপির। খুব সুন্দর দেখতে, একদম নিরেট আর টাটকা তাজা ফুলকপিটা। চলো ফুলকপিটা আগে কেটে নিই। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, আলু, টমেটো, ধনেপাতা। কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, অল্প কাবলি ছোলা আছে। আর হলুদ, লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে করব। আর লবণ, জিরে গুঁড়ো আর তেল। ব্যাস, এই হচ্ছে উপকরণ। আজকের আমি তোমাদের যে রেসিপিটা করে দেখাবো সেটা মাছ মাংস ফেলে খেতে হবে। এত সুন্দর লাগে রেসিপিটা, একবার না করে খেলে বুঝতে পারবে না। আর একবার করে খেয়েও এই শীতকালে খুবই ভালো লাগবে। আর তাছাড়া আমি তো তেলটা হয়তো একটু বেশি দিই, কিন্তু হচ্ছে মশলা খুবই কম ব্যবহার করি। যারা আমার রান্না দেখো তারা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো বা হচ্ছে জানো। চলো বেশি কথা না বলে ফুলকপিটা আগে কেটে নিই। ফুলকপিটা একটু ছোট ছোট করে কেটে নেব, এইরকমভাবে কাটবো। দেখো বন্ধুরা, এইরকমভাবে আলুটা কেটে নিলাম ছোট ছোট করে। ফুলকপি আর আলু ভাজার জন্য কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল, কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো। প্রথমে আলুটা দেবো, কারণ ফুলকপিটা বেশি সময় লাগবে না ভাজতে। আলুটা প্রথমে ভেজে নেব। আলু, লবণ, হলুদ, আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার ফুলকপিটা দিয়ে দেবো, কেটে ধুয়ে রাখা ফুলকপি।
ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নেবো প্রথমে, তারপরে ফুলকপিটা তুলব। ফুলকপিটা লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ, কুচনো টমেটো, পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নিয়েছি, এবার আদা রসুনটা দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, লবণ, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, বাকি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাবলি ছোলা। হালকা করে জল দেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। একটু জলটা বেশি দেবো, কাবলি ছোলাটা সিদ্ধ হবে। কাবলি ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, এবার ফুলকপি আর আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেবো। তরকারিটা খুব সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা, ভাত রুটি পরোটা যা দিয়ে খাও না কেন দারুণ লাগবে। ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা, ছাই গরম মশলা, রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। উপর থেকে অল্প করে ধনেপাতা দিয়ে দেবো।
কাবলি ছোলা দিয়ে ফুলকপির কারি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।